আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম ও বান্দা, সর্বপ্রথম গায়বের উপরে ঈমান আনয়ন করবা, তারপরে ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করবা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টর জন্য আমি আল্লাহর রাস্তায় সর্বদাই ব্যয় করবা। আয়াতের ভেতর তিনটা সাবজেক্ট, তিনটা বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। এখানে আরো একটি বোঝার বিষয় আছে, সমাজের ভিতরে নামাজ সালাতটা প্রতিষ্ঠিত আছে, কিন্তু সমাজের ভিতরে সালাত কায়েম নাই। কি নাই? কথা বলেন না কেন, কি নাই? সমাজের ভিতরে সালাত কায়েম নাই। এই সমাজের ভিতরে যদি আমরা সালাত কায়েম করতে পারি, নামাজ যদি সমাজের ভিতরে যদি কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে কোনো চোর থাকবে নাকি? কথা বলেন, থাকবে নাকি? একজন এমপি, একজন মিনিস্টার, একজন মেম্বার, একজন ওয়ার্ড মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, যদি নামাজওয়ালা হয়ে যায়, গরিবের সম্পদকে আত্মসাৎ করতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? তাহলে আমাদের সর্বপ্রথম এখান থেকে একটা বিষয় শিক্ষা নেওয়া দরকার, যেহেতু আগামীর নির্বাচন, এই নির্বাচনে অন্তত হইলে যেই নেতা নামাজ পড়ে, যেই নেতার ভিতরে ইসলামের ভালোবাসা আছে, এই নেতাকে আমরা বিজয়ে দেখতে চাই। কথা বলেন না কেন? আরে ভাই কথা কন। আজকে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের গাঁজাখুর আর আপনার বিভিন্ন হামলা মামলাকারী সন্ত্রাসদের ক্ষমতার চেয়ারের মসনদে বসে আজকে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে ভালো মানুষদের সমাজের বুকে আর ঠাঁই হয় না। কথা বলে, সব ঘোড়ার ডিম দেখার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বিপ্লব কোনো বেঈমান কোনো জারার সন্তান ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা জ্ঞান পাইতেছি আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে। আমরা দেখতে পাইতেছি আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব হয়ে যাবে। আমরা দেখতে পাইতেছি আগামীর মন্ত্রী কোরআন ওয়ালাদের মন্ত্রী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সমাজের ভিতরে নামাজ সালাত যেটা আছে, এই সালাতটা কায়েম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে কোরআন কারিমের ভিতরে 89টি জায়গায় সালাতের কথা নিয়ে আসছেন। কয় জায়গায়? 89টি জায়গায় সালাতের কথা নিয়ে আসছেন। দিন লাগায় শুনে আমার প্রিয় বন্ধুগণ, সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ওয়া ইউকিমুনাস সালাত বলেছেন, সেখানে কায়েম করার কথা বললেন। আমার প্রিয় ভাই আরিফুল ইসলাম আজাদি বলে গিয়েছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনী থেকে কিছু কথা। আল্লামা সাঈদীর একটা কথা যেন আমাদের কানের ভিতরে বারবার বেজে ওঠে। যদি ওই এসপি সাহেবের অফিসের ইমামতি যদি ইমাম যদি খতিব যদি এসপি সাহেব হয়, ওই জজ কোর্টের খতিব আর ইমাম যদি জজ সাহেব হয়ে যায়, আর ওই পার্লামেন্টের প্রধানমন্ত্রী যদি সমস্ত পার্লামেন্ট সদস্যর ইমাম খতিব হয়ে যায়, সমাজের ভিতরে আমাদের কোনো দুঃখ বেদনা থাকবে না। সমাজের ভিতরে কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, কষ্ট থাকবে না। নেতা যদি নামাজওয়ালা হয়ে যায়, মানুষের হকগুলো লন্ডন করবে না, মানুষের সম্পদগুলো নেতাগুলো মেরে খাবে না, ছিনতাই করবে না, আরেক ভাইকে কষ্ট দিবে না। এমন নেতা যদি সমাজের ভেতরে আমাদের হয়ে যায়, নেতা যদি কোরআনওয়ালা হয়ে যায়, সারা বিশ্বের ভেতরে শুধু আলো জ্বালায় উঠবে। কোরআন তো একটা নূর, কোরআন একটা
একটা জীবন্ত নূর, জীবন্ত আলো। কোরআনকে যেই বুকের সঙ্গে নিয়ে নেয়, কোরআনকে যেই নিজের সঙ্গে নিয়ে নেয়, কোরআন তার অন্তরের ভিতরে আলো তৈরি করে দেয়। এই কোরআনুল কারীমকে আপনি চুম্বন করলেন সওয়াব, কোরআনকে বুকে নিলেন সওয়াব, কোরআনকে মাথায় যখন আপনি নিয়ে নেবেন তারপরেও সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কথা বলেন তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? এই কোরআনকে আপনি যেইভাবে স্পর্শ করবেন, নাপাক অবস্থায় না পবিত্র অবস্থায় কোরআনকে আপনি যেইভাবে আপনি স্পর্শ করবেন, আপনার আমল নামায় যিনি সওয়াবের লিপিবদ্ধ যিনি লিখে দেবেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকিমুনাস সালাত, ও বান্দা সালাত কায়েম করবা। সালাত যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায় তাহলে সমাজের ভিতরে চোর থাকবে না, জিনাকার থাকবে না, জিনাকারিনী থাকবে না, ব্যভিচার থাকবে না, সমাজের ভিতরে হত্যা থাকবে না, খুন থাকবে না, জুলুম থাকবে না, মামলা হামলা থাকবে না সমাজের ভিতরে। কোরআন অনুযায়ী যদি আপনি নিজের জীবনটাকে যদি গড়ায় নিতে পারেন, কোরআন অনুযায়ী নিজের জীবন যদি আপনি গড়িয়ে তুলতে পারেন, আপনার জীবনটাকে যিনি ধন্য করে জান্নাতের মতো করে সাজিয়ে দেবেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সালাতের কথা নিয়ে আসছেন। যেখানে সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও বান্দা তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নামাজের সমাজের ভিতরে আমাদের সালাতটা কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, আর তোমরা সালাত কায়েম করো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা সর্বদাই রুকু করো। এই যে রমজানুল মুবারক মাস আসতেছে, সামনে রমজান, মাত্র হাতে গোনা কয়েকদিন রমজান। এই যে রমজানুল মুবারক মাস যখন আমাদের কাছে চলে আসবে, এই রমজানুল মুবারক মাসে আমরা শুধু যাকাত দেই। যাকাতের যেই বিধানটা আছে এই বিধানটা আমরা জানি না। এই যাকাতের পরিপূর্ণ যে বিধানটা আছে এই পরিপূর্ণ বিধান অনুযায়ী যাকাত যদি আদায় করতে পারি, সমাজের ভিতরে কোনো গরিব মানুষ থাকবে না। আজকে সমাজের ভিতরে মানুষগুলো হাত পাতায় আপনার কাছে, চেয়ে চেয়ে হাত পাতায়। কত গরিব, কত অসহায়, কত মানুষ আপনার কাছে এমনভাবে হাত পাতায়, সাহায্যের হাত পাতায়। আর রমজানুল মুবারক মাস আসলে তারা যেটা প্রয়োজন হয় না, যেমন লুঙ্গির প্রয়োজন নাই, আপনি দেখবেন রমজানুল মুবারক মাস আসলে হাজার হাজার টাকা নষ্ট করে মানুষকে লুঙ্গি দিয়ে যাকাত দেয়। কথা বলেন, আরে ভাই শাড়ি দিয়ে পরনে কি তার কাপড় নাই? কথা বলেন না কেন? লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় আছে তো, তার তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, সে তো অনাহারে আছে। আগে বুঝতে হবে যে তার কি প্রয়োজন, যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে। আর সাহাবাজ মাইনরা একটা কাপড় দিয়ে বিবিও নামাজ পড়েছে, সাহাবিও নামাজ পড়েছে, তারপরেও নামাজ ছেড়ে দেয় না। ওই বিবিকে আবার গর্তের ভিতরে রেখে সাহাবাজ মাইন ওই কাপড়টা কোনো মতো পরিধান করে সাহাবাজ মাইনটা চলে গিয়েছেন, যে রুজি রোজগারের জন্য বাহিরে গিয়েছেন। সেখান থেকে রুজি রোজগার করে বাহিরে যখন নিয়ে আসেন বাড়িতে, ওই পোশাকটা খুলে তিনি গর্তে যান, বিবিটা সেটা রান্না করে পরিবারের জন্য খাওয়ায়। সুবহানাল্লাহ। কোন এমনি কি ইসলামের বিজয় ঘটেছে? আর আজকে আমরা কত সুন্দর করে আজকে আমরা নিজের জীবনযাপন চলতেছে, ঘটতেছে। আজকে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আজকে মানুষ বড় দিশাহারা হয়ে গিয়েছে। মানুষের আজকে কুল কিনারা নাই, কে কি করতেছে,
কেউ বা জুয়ার আড্ডায় বসে জুয়ার আড্ডার ভিতরে নেশার ভিতরে কেউ বা মাতিয়ে পড়েছে, কেউ বা খুন খারাপের ভিতরে মাতিয়ে পড়েছে, কেউ বা বেবিচারের ভিতরে মাতিয়ে পড়েছে, কেউ বা এক একজন এক এক রকমভাবে মাতিয়ে পড়েছে খারাপ জায়গায়, যে জায়গায় গেলে আল্লাহর নাম পাওয়া যায় না, যে জায়গায় গেলে রাসূলের আদর্শ নাই, যে জায়গায় গেলে কোরআনকে ভুলে যায়, যে জায়গায় গেলে ইসলামকে ভুলে যায়, যে জায়গায় গেলে ইসলাম বিদ্বেষী হয়, যে জায়গায় গেলে রাসূল বিদ্বেষী হয়। আজকে মানুষগুলো সেই জায়গায় বেশি ধাবিত হয়ে যায়। আজকে আমাদের ধাবিত হতে হবে ইসলামপন্থী, ইসলামের মুখে রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। আজকে আমরা নিজের জীবনকে ফলো করি শাকিব খানের মতো, শাহরুখ খানের মতো, নেইমার মেসির মতো। জীবনের দাম আছে ভাই, কথা বলেন দাম আছে? আর ভাই পুরুষের জীবনের তো কোনো দামই নাই। আপনি যে নিজে খাটেন, আপনি যে কাজকর্ম করেন, কার জন্য করেন? কথা বলেন, কার জন্য করেন? নিজের জন্য করেন। আর ভাই নিজের জন্য কে করে? নিজের জন্য তো কেউ, কোনো পুরুষ কাজ করে না, নিজের জন্য করে না, বিয়ে বাচ্চার জন্য করে, পরিবারের জন্য করে। একজন পুরুষ নিজে ভালো থাকে না, পরিবারকে ভালো থাকতে হয়, থাকতে দেয়, নিজে খায় না, পরিবারকে খাওয়ায়। সন্তানরা আছে, বাবার মানে মনের আশাটা একজন বাবা না হওয়া পর্যন্ত তো বুঝতে পারবে না, একজন বাবা না হওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আপনি কোন দুনিয়ার মায়া পড়ে, মোহে পড়ে এমন করতেছেন, যে দুনিয়ার কোনো দাম নাই, যেই দুনিয়ার কোনো মূল্য নাই, যেই মূল্যহীন দুনিয়া, এই দুনিয়ার মোহে পড়ে আজকে আপনারা সব কিছু আল্লাহকে ভুলে যাইতেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে যদি ভুলে যান, আপনার ইহকালও শেষ, পরকালেও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করবা। আমার প্রিয় বন্ধুগণ, যেই সালাতের বিষয়ে সাহাবা আজমাইনরা এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। এই আব্দুল্লাহ আনসারী জামাতের গুরুত্ব এত দিয়েছেন, আব্দুল্লাহ আনসারী জামাতের গুরুত্ব দিয়েছেন। তারপরেও আব্দুল্লাহ আনসারী এমন করুণ অবস্থায় থাকার পরেও আব্দুল্লাহ আনসারী জামাত কাজা করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। আব্দুল্লাহ আনসারী এত মর্মান্তিক অবস্থায় থাকার পরেও আব্দুল্লাহ আনসারী কখনো জামাত ছেড়ে দিলেন না। আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার শেষে চলে যায়, মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করতেছেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে যায়। আব্দুল্লাহ আনসারী এবার যখন 3 দিনের বেলায় দেখলেন আব্দুল্লাহ তো মসজিদে সবার শেষে আসে, জামাতটা কোনো রকম ভাবে আদায় করার পরে আব্দুল্লাহ আবার ছুটে চলে যায়। এবার বিশ্ব নবী যখন আব্দুল্লাহর এই দৃশ্যগুলো দেখতেছিলেন, এমন তো অবস্থায় বিশ্ব নবীজি আব্দুল্লাহ আনসারীর প্রিয় একজন সাহাবী, নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারী বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ মসজিদে আজকে কয়েকটা দিন থেকে আমি লক্ষ্য করে দেখতেছি, মসজিদে সবার শেষে আসে, কোন রকম করে জামাত আদায় করে আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী নামাজের গুরুত্ব এত কম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকটা দিন থেকে আমরা লক্ষ্য করে দেখতেছি আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদে জামাত সবার শেষে আসে, জামাতটা শুরু হয়ে যাবে, এমন অবস্থায় আব্দুল্লাহ এসে মসজিদে কোনো রকম করে জামাত আদায় করে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। বিশ্বনবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যে কয়েকজন সাহাবা আজমাইন নালিশ করলেন,
তাদেরকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে প্রথমে দরজায় কড়া নাড়ার পরে বিশ্ব নবী সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম। দেখে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। বিশ্ব নবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার আবার নবীজি আমার সালাম দিলেন, তারপরেও ভেতর থেকে আওয়াজ আসে না। এবার নবীজি আমার চতুর্থবার সালাম দিবেন। এমন তো অবস্থায় আব্দুল্লাহ বাড়ির ভিতর থেকে উস্কো খুস্কো অবস্থায় পোশাকগুলো কোনো রকম করে পরিধান করে বিশ্ব নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীজির সামনে যখন এসে দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার বাড়িতে আসার পরে একবার নয় রে আব্দুল্লাহ, দুইবার নয়, তিনটি বার সালাম দিয়েছে রে আব্দুল্লাহ। এই সালামটা তুমি কি ভিতর থেকে শুনতে পাও নাই? বিশ্বনবী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ এখন বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবীজি, হ্যাঁ আমি এই সালামটা ভিতর থেকে আমি ঠিকই শুনেছি, কিন্তু আমি জোরে জবাব দিতে পারি নাই। বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে এবার ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, সালাম শুনতে পেয়েছো, ভেতর থেকে আওয়াজ দিলে না। ও আব্দুল্লাহ, তুমি কি জানো না বিশ্ব নবীজি যার বাড়িতে আসার পরে সালাম দিল আর ভেতর থেকে সালাম শুনতে পেয়ে জবাব দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া ওই বাড়িতে সরাসরি গজব নাজিল হয়ে যায়। বিশ্ব নবী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর উপরে নারাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর উপরে বড় রাজি এবং খুশি হয়ে আছে। বিশ্ব নবীজি হতবাক হয়ে গেলেন, সাহাবাত মায়ের ধমকায় গেলেন। আব্দুল্লাহ বলে কি? বিশ্ব নবীজির মুখে মুখে আব্দুল্লাহ কথা বলতেছেন। এবার বিশ্ব নবীজি আব্দুল্লাহর এই কথা শুনতে পেয়ে বুঝতে পেরে বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, কি এমন কাজ করেছো তুমি? আব্দুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। তারপরে আব্দুল্লাহ সাহাবা আজমাইন যেই নালিশটা আমাকে দিল, ও আব্দুল্লাহ, যেই জন্য তোমার বাড়িতে আসে সেই কথা আগে আমার প্রথম। ও আব্দুল্লাহ, তুমি আজকে নাকি মসজিদে কয়েকদিন থেকে মসজিদে তুমি জামাত আদায় করো, নামাজ আদায় করতে যাও, সবার শেষে নাকি মসজিদে যাও, আবার নামাজ শেষ হওয়ার পরে তুমি নাকি তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে আসা। আব্দুল্লাহ, কথাটা কি সঠিক নাকি? বিশ্বনবী যখন এই কথা বললেন, এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ কথাটা সত্য, চির সত্য কথা। কারণ আপনারা সাহাবীরা কখনো মিথ্যা নালিশ দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আর এমন একজন সাহাবী আপনার কাছে নালিশ দিয়েছেন, এই সাহাবী তো কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সেই ওমর, যে ওমরের কথা বিশ্ব নবীজি বলে গিয়েছেন, লাউকানা ওমর, আমি নবীর পরে যদি আরো একটি কোনো নবী আসতো, সেই নবী হতো ওমর। আপনার প্রিয় সাহাবী ওমর কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী ওমর কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনার সাহাবীরা যেই কথা বলে, কথাগুলো সত্য কথা বলে। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, শোনার পর আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, মসজিদে বলো, এবার তুমি মসজিদের সবার শেষে কেন যাও আর মসজিদ থেকে সবার আগে কেন বের হয়ে আসো রে আব্দুল্লাহ, আমি একটু জানতে চাই। এবার আব্দুল্লাহ বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি মসজিদে এই জন্যই সবার শেষে যাই আর মসজিদ থেকে আমি এই কারণে সবার শেষে বের হয়ে আসি। ওগো নবীজি, আমার বাড়িতে পরনের মতো একটা পোশাক নাই। ওগো নবীজি, আমার বাড়িতে একটা পোশাক নাই, যেই পোশাকটা পরিধান করে আমি আমার লজ্জাস্থানগুলো ঢেকে রেখে পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবো, এমন পোশাক আমি আব্দুল্লাহর বাড়িতে একটা ছাড়া দুইটা নাই। ওগো নবীজি, এই যে আমার বাড়ির উঠানের দিকে একটু খেয়াল করে দেখেন। ওগো নবীজি, এখানে আমি একটা গর্ত খনন করে রেখেছি। ওগো নবীজি, আমি যখন মসজিদে যাই, মসজিদে নামাজ আদায় করার জন্য যাই,
রুজি রোজগার করার জন্য যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, ওগো নবীজি এই গর্তের ভেতরে আমার বিবিকে রেখে যাই। আমার বিবিকে এই গর্তের ভেতরে রেখে গিয়ে আমি যখন বাহির থেকে আমি আবার যখন বাড়িতে আসি, আমি নিজে গর্তের ভেতরে যাই আর আমার বিবিকে এই পোশাকগুলো পরিধান করে বাড়ির কাজের জন্য আমি তাকে রিকোয়েস্ট করি, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্যই মসজিদে সবার শেষে যাই আর মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই যাই কারণ আমি যখন নামাজ আদায় করতে যাই আমার বিবি গর্তের ভিতরে থাকে, আমার বড় চিন্তা হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মসজিদে গিয়ে আমি জামাতটা ভালোভাবে সম্পূর্ণভাবে আদায় করার পরে আমি আবার বাড়িতে ছুটে চলে আসি। আসার পরে পোশাকটুকু আমার বিবিকে আমি খুলে দেই। খুলে দেওয়ার পরে আমার বিবিটা এই পোশাকটা পরিধান করে আমার বিবিটা নামাজ তিনি আদায় করে। সুবহানাল্লাহ বলে। তারপরেও তারা জামাত ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি কান্না ভেঙে বললেন, সাহাবা আজমাইন কান্না করতে করতে ভাই আব্দুল্লাহর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন। ভাই আব্দুল্লাহ রে, তোমার বাড়ির তো পরিবেশ আমরা বুঝতে পারি নাই, বড় ভুল হয়ে গিয়েছে রে আব্দুল্লাহ। তোমার নামে বিশ্ব নবীজির কাছে নালিশ যদি না দিয়ে আগে যদি আমরা তোমার বাড়ির খবর নিতাম তাহলে আমরা সব চাইতে বেশি বড় উপকার করতাম। বিশ্ব নবীজি আব্দুল্লাহ আনসারী তার প্রিয় সাহাবী আব্দুল্লাহর এই করুণ দৃশ্যগুলো দেখে নবীজি চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরঝর করে পড়তেছিল, টপ টপ করে গড়ায় পড়ে। বিশ্ব নবীজিও কান্না করে, সাহাবা আজমাইন কান্না করে। আব্দুল্লাহ নবীজিকে যখন কথাগুলো বলতেছিলেন নবীজিকে আব্দুল্লাহ কান্না করতেছে, চারিদিকে কান্নার রোল পড়ে গেল। এমন তো অবস্থায় বিশ্ব নবীজি বাড়ির আঙিনায় খেয়াল করলেন ছোট্ট একটা বাচ্চাকে এরকম করে শিকল দিয়ে বেঁধে রাখা। এবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ বুঝতে পারলাম তুমি এমন পরিস্থিতির ভিতরে আছো। ও আব্দুল্লাহ তোমার বাড়ির উঠানের ভিতরে যে বাচ্চাটাকে দেখতেছে এরকম করে শিকল দিয়ে কেন বাঁধিয়ে রেখেছো রে? আব্দুল্লাহ জানতে চাই। ও আব্দুল্লাহ জানতে চাই কেন এরকম করে বাঁধিয়ে রেখেছ? এবার আব্দুল্লাহ বিশ্ব নবীজির কথার উত্তর দিলেন। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলেন, নগো নবীজি আমি যখন রোজগার করার জন্য বের হয়ে চলে যাই আমার বিবি তো গর্তের ভিতরে থাকে, আমার ছোট্ট সন্তান বুঝতে পারে না। বাড়ির পাশে একটা ইহুদির খেজুর গাছের বাগান আছে, এই খেজুর গাছের বাগান থেকে তিনি খেজুরগুলো কুড়া কুড়া খায়। ও নবীজি আপনার মুখ থেকে আমি বলতে শুনেছি খেজুরের গাছের নিচে খেজুর যদি পড়েও থাকে মালিকের অনুমতি ছাড়া এটা খাওয়া সম্ভব না, জায়েজ না, এটা হারাম হয়ে যায়। ওগো নবীজি আমার সন্তান তো ছোট্ট মানুষ বুঝতে পারে না নবীজি, আমি যখন বের হয়ে যাই ওই সময়টা আমার স্ত্রীটা গর্তের ভিতরে থাকে আর আমার সন্তানটা ইহুদির বাগানের নিচে গিয়ে ইহুদির গাছ থেকে খেজুরগুলো কোড়ায় কোড়ায় খায়। আমার সন্তান বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বুঝতে পারে না গো নবীজি, এই জন্য আমার সন্তানকে আমি বাঁধিয়ে রাখি, কারণ ওই খেজুর গাছের নিচে গেলে আমার বিবিটা তাকে নিয়ে আসতে পারবে না। এখানে জামাতের গুরুত্ব বুঝিয়েছেন সাহাবা আজমাইন, জামাতের গুরুত্ব বুঝাইলেন। মাত্র একটা পোশাক, আজকে আমাদের পোশাকের অভাব নাই। সকালে একটা পরিধান করি, দুপুরে আরেকটা, বিকেলবেলা বন্ধু যদি বলে বন্ধুরে চল একটু পার্কে গিয়ে ঘুরে আসি, কাপড়টা আবার চেঞ্জ করি, জুতাটা চেঞ্জ করি, একটা চশমা লাগিয়ে ফেলি, নতুন নতুন সব কিছু লাগায় ফেলি, তারপরে আমরা বন্ধুর সঙ্গে ঘুরতে যাই। কিন্তু সাহাবা আজমাইন একটা পোশাক থাকার পরে সাহাবা আজমাইন নামাজ কিন্তু ছেড়ে দেয় না। এমনি কি 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? এমনি পাইছেন? আর বিশ্ব নবীর ভালোবাসা পেয়ে সাহাবা আজমাইন পাগল হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। বিশ্ব নবীর ভালোবাসা পেয়ে খেজুরের গাছ কান্না করে দিয়েছেন, মানুষের মতো কান্না করতেছেন, মানুষের মতো কান্নায় ভেঙে পড়লেন। একটা খেজুর গাছ
বিশ্ব নবীজির ভালোবাসা পেয়ে একটা খেজুরের গাছ এমনভাবে কান্নায় ভেঙে পড়লেন। বিশ্ব নবীজির কাছে সাহাবা আজমাইন দীর্ঘদিন পরে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মেম্বারের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, ওগো নবীজি, এই মেম্বারটা দীর্ঘদিন হয়ে গিয়েছে, বড় মেম্বারটা পুরাতন হয়ে গিয়েছে নবীজি, মেম্বারটা একটু পাল্টায় দেন নবীজি। আপনি যদি অনুমতি দেন ওগো নবীজি, মেম্বারটা একটু আমরা পাল্টায় দিব। বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদের কথা শুনে অনুমতি দিয়ে দিলেন। সাহাবা আজমাইনগণ মেম্বারটা পাল্টায় দিলেন। মেম্বারটা পাল্টায় দেওয়ার পরে সাহাবা আজমাইন এবার মেম্বারটা পাল্টায় দেওয়ার পরে মসজিদ নববীর ভেতরে বসা, হঠাৎ করে দেখে এক পাশ থেকে কান্নার বড় আওয়াজ আসতেছে, বড় আওয়াজ, কান্নার আওয়াজগুলো ভেসে আসে। বিশ্ব নবীজি খেয়াল করলেন, সাহাবা আজমাইন খেয়াল করলেন, চতুর্পাশে সবাই খেয়াল করতেছেন, কেউ কান্না করে না। এবার বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমাদের ভিতরে লুকিয়ে লুকিয়ে কেউ কি চিৎকার করে এমন কান্না করতেছে নাকি? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে বসে চিৎকার করে কান্নার মতো আমাদের কারো সাহস নাই। বিশ্ব নবীজি বললেন, তাহলে কান্না করে কে? লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীজি দীর্ঘদিন থেকে যেই উস্তুনে হান্না নামক খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, এই খেজুর গাছটা সরিয়ে ফেলার পরে বিশ্ব নবীজি খেয়াল করে লক্ষ্য করে দেখতেছিলেন খেজুর গাছটি চিৎকার চিৎকার করে হাওমাও করে কান্না করতেছিল। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলবো কথা বলবো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে গিয়েছেন। দুনিয়াতে নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পারতাম, বড় সৌভাগ্যবান অর্জন করতাম। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন, আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, ওগো রব, দুনিয়ার বুকে প্রথম নবী, প্রথম মানুষ না হয়ে
নবী না হয়ে যদি বিশ্ব নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসতে পারতাম, আমি বড় সৌভাগ্যবান লাভ অর্জন করতে পারতাম। সেই নবীজির উম্মত, ওই নবীজির আদর্শ ছাড়া, ওই নবীজির ভালোবাসা ছাড়া, ওই নবীজির রেখে যাওয়া আদর্শ ছাড়া যে কেউ যদি চলে, সে মৃত্যুর পরে আল্লাহর কাছে কখনো প্রিয় না হয়ে নাফরমানের কাতারে সারিবদ্ধ হয়ে যাবে। বিশ্ব নবীজি দিন কায়েমের জন্য আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। যেই নবীজি এত কষ্ট করলেন, এত নির্যাতন সহ্য করার পরে যেই নবীজি কোরআন বিজয় করলেন, কোরআনটা আমাদের জন্য রেখে গেলেন, যেই নবীজির রেখে যাওয়া আদর্শগুলো আমাদের জন্য রেখে গেলেন, এই রেখে যাওয়া আদর্শ যদি আমরা ঠিক মতো যদি পালন না করতে পারি, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদের এত ভালোবেসেছেন, একজন হরিণী আমার নবীজির জন্য কান্না করে দিয়েছেন, ভালোবাসায় পাগল হয়ে গিয়েছেন। কিন্তু ওই নবীজির রেখে যাওয়া আদর্শ দেখে, ওই নবীজির রেখে যাওয়া গুণাবলী দেখে এখনো পর্যন্ত আমরা পাগল হতে পারি না। এখনো পর্যন্ত ওই নবীজির রেখে যাওয়া আদর্শের উপরে এখনো পর্যন্ত নিজের জীবনটাকে আমরা গড়াতে পারি না। বিশ্ব নবীজি কান্না করে গিয়েছেন। এই যে নামাজের যে কথা বললাম, নবীজি আমার জীবনের শেষ নামাজটুকু দুইজন সাহাবীর কাঁধের উপরে বিশ্ব নবীজি জীবনের শেষ নামাজটুকু আদায় করেছেন। তারপরেও নবীজি আমার নামাজ ছেড়ে দেয় নাই। জীবনের শেষ নামাজটুকু নবীজি আমার জামাতে আদায় করেছেন। বিশ্ব নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হুঁশ কখনো বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এবার বিশ্ব নবীজির জন্য অপেক্ষা করতে করতে সাহাবা আজমাইনগণ মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবীজি হুঁশ আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলে, ও আয়েশা, নামাজের কি সময় হয়ে গিয়েছে নাকি আয়েশা? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, মসজিদ নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবা আজমাইনগণ অপেক্ষা করতে করতে, কান্না করতে করতে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে বিশ্ব নবী আর শুয়ে থাকতে পারলেন না। দুই কাঁধের পাশে দুইজন সাহাবী, বিশ্ব নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করে দিয়ে নিজের জীবনের শেষ নামাজটুকু তিনি জামাতে আদায় করেছে। এত নামাজের সালাতের এত গুরুত্ব দিয়েছেন নবীজি, এত গুরুত্ব দিয়েছেন বিশ্ব নবীজি, সালাতের গুরুত্ব দিলেন, এত গুরুত্ব দিলেন। নবীজি আমার মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিশ্ব নবীজি সমস্ত সাহাবা আজমাইনদের উদ্দেশ্য করে বলতেছেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। এই কথা বলার পরে সাহাবা আজমাইনগণ সবাই হতবাক হয়ে গেলেন। এতজন সাহাবা আজমাইন থাকার পরেও নাম শুনেছি, নবীর পরে যদি কেউ নবী হতো লাউকানা ওমর হতো শেষ নবী। সেই ওমরের নাম ঘোষণা না দিয়ে আমাদের নবীজি আবু বকরের নাম কেন ঘোষণা দিয়ে দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন বিশ্ব নবী কি বলতে চান। হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়া থেকে বিশ্ব নবীজি বিদায় নিয়ে যাবেন। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না। আজকে আমি বেঁচে আছি, আজকে আমি খুলনার এই সুন্দরবনের পাশে
আজকে আমি মাহফিল করতেছি, আগামীকাল মাহফিলের স্টেজে আমি যেতে পারবো কিনা হায়াতের গ্যারান্টি নাই, হায়াতের গ্যারান্টি নাই, হায়াতের গ্যারান্টি নাই। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই, জীবন বড় মূল্যহীন। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়া থেকে এখন হোক, আজ হোক, কাল হোক, আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে থাকতে দেয় না। এই দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, দুনিয়াতে যাদের অর্থ আছে, বিভিন্ন বিপদের ভিতরে পড়লে, মামলার ভিতরে পড়লে, হামলার ভিতরে পড়লে মানুষগুলো দেখবেন বিভিন্ন পুলিশের কাছে, আনসার বাহিনীর কাছে, বিভিন্ন দলের নেতাদের কাছে দোষটাকে গোপন রাখার জন্য ঘুষ দেয়। দেয় কি দেয় না? কথা বলেন না কেন? বিভিন্ন মানুষদেরকে ঘুষ দেয়। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কবর বড় খারাপ জায়গা, বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা। কবর কোনো টাকা পয়সাওয়ালাকে জায়গা দেবে না, কবর কোনো টাকা পয়সাওয়ালাকে জায়গা দেয় না। কবর দুনিয়াতে যারা একমাত্র আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর দেওয়া গুণাবলীর উপরে ঈমান এনেছে, নামাজ পড়েছে, ঠিকমতো যাকাত আদায় করেছে, পরিপূর্ণভাবে যাদের উপরে নিসাব পরিমাণ যাকাত এটা আদায় করেছে, তারপরে যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করেছে, বাইতুল্লাহ গিয়েছে এবং নবীজির রেখে যাওয়া আদর্শের উপরে যারা জীবনটাকে চালিয়েছে, মৃত্যুর পরে কবরে তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা দুনিয়াতে খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকবে, দুনিয়াতে খারাপ কাজ করবে, খারাপের সঙ্গ দেবে, ভালোর সঙ্গ দেবে না, অন্যকে কষ্ট দেবে, কষ্ট দিবে, আরেকজনকে কষ্ট দিবে, আরেকজনের উপর জুলুম করবে, আরেকজনের উপর অত্যাচার করবে, আরেকজনের উপরে মামলা দিবে, আরেকজনকে হামলা দিবে। এই হামলা মামলা জুলুমকারী মানুষ কখনো দুনিয়াতেও ভালো থাকতে পারে না, মৃত্যুর পরেও তারা ভালো থাকতে পারবে না। আরে ভাই, বিগত দিনে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, কিছু বললেই শুধু বলে, কিছু বললেই চার দেওয়ালের মাঝে আয়না। কথা বলেন না কেন? বিগত দিন কিছু বললেই বলতো শুধু আয়না ঘর। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইতিহাসের রেকর্ডগুলো ভেঙে গিয়েছে। কোন স্বৈরচারগুলো আয়না ঘর বানায় নাই। বিগত দিনের স্বৈরচার যে আয়না ঘর বানিয়ে আলেমদেরকে এত নির্যাতন করেছে, হক্কানি আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মেরেছে, জুলুম করেছে। আল্লামা সাঈদীর মতো হক্কানি আলেমকে যারা মেরেছে, তাদের অধিপতন বাংলার মুসলমান সবাই দেখেছে। কথা বলেন না কেন? যেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে বলেছিল রাজাকার, বাংলার 20 কোটি তাওহীদি জনতা রাজাকার শব্দকে গর্বিত মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলে গিয়েছিল, সময় আসবে এমন ইঁদুরের গর্তও তোমরা পালানোর জন্য খুঁজে পাবে না। খুঁজে পাইছে? কথা বলেন, খুঁজে পাইছে? ইঁদুরের গর্তও খুঁজে পাই নাই পালানোর জন্য। আল্লামা সাঈদী আলো বলে গিয়েছিলেন, তোমরা আসো গাছের মাথায়, আমরা আছি গোড়ায়, একটু নাড়া দিব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন না কেন? একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কি পড়ে নাই? আরে ভাই, দাদার বাড়ির থেকে, বাড়ি থেকে, আশপাশে গ্রাম থেকে এখন শুধু খবর আসে, আফা আইবি, বুবু আসু, খবর আছে। কথা কন, বাংলাদেশের 18 কোটি মুসলমান নয়, এখন বাংলাদেশের কমপক্ষে 20 থেকে 22 কোটি মুসলমান আপার জন্য জুতা নিয়ে অপেক্ষা করতেছে। ঠায় হবে, কথা ঠায় হবে। এত মানুষদেরকে নির্যাতন করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, হাজার হাজার বাবার কলিজার সন্তানকে হত্যা করে ফেলেছে, হাজার হাজার মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে ফেলেছে। বাংলার জমিনে তার রেখে দেওয়া আইনে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? আমার প্রিয় বন্ধুগণ, ওই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই আপনাদের পাশে ঘুমিয়ে আছে পিরোজপুরে। জানাজার দিনে কি করুন ইতিহাস, কি করুন দৃশ্য আমরা দেখতে পারলাম। পৃথিবীর কারণ জানাজাতে এত মানুষ হয় নাই। নিজের বাবাও না, ছেলেও না, ভাইও না, মানুষ কান্না করে। আরে ভাই, কান্না করো কেন?
মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কেন কান্না করো, বলে কান্না করার কারণ একটা হলো কোরআন। আর তার জীবন জমিনে মুসলমানরা ছোট্ট ছোট্ট নাবালক শিশুরা দেখিয়ে দিয়েছে জালিমের অধিপতন হয়, কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারে না। কল্পনা করতে পেরেছিল? হাসিনা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, খবর আছে? আরে ভাই 24 সালে ঘোষণা দিয়েছে 41 সাল পর্যন্ত আমার এই চেয়ার পাকাপোক্ত। কথা কয় না বারে, পাকাপোক্ত আমার এই চেয়ার, খবর আছে? কথা কর, খবর আছে? 41 সাল কোথায়, 24 পেরিয়ে শেষই হয় নাই, 25-এর ডগায় আসেও নাই। 1 মাস আগে বলেছে 1 মাস পর গণভবন থেকে উদাও, সাথে কাউয়া কাদরে নাই। কথা কন, তারপরে সাথে গুন্ডা শামীম, খবর আছে? কথা বলেন, খারাপ খারাপ খবর আছে? এই যে বলতেছেন পালাবো না, কি বলেছেন? কই আমরা পালাই না। কথা কন না কে? আরে ভাই পালাবো না বলেছেন, খবর আছে? কে কোন দিক দিয়ে পালাইছে? কেউ যারা দেশে আছে এরা তো আমার মনে হয় সুন্দরবনের গহীন জায়গায় আছে। কথা কন, আমার তো মনে হয় এই দেখেন সুন্দরবনের এই ফরেস্ট গার্ড হিসেবে ঘুরতেছে কিনা, মানুষ তো চিনবে না। আরে দরবেশ বাবা ভাই এত লম্বা দাঁড়িয়ে একদিনে কামায় চিনা যায়? কথা কোন চিনা যায়? এক বাট পারে ধরছে, বলে স্যার আমার একাই ধরতেছেন কেন? দরবেশ বাবারেও ধরেন। কই দরবেশ না, ও কি মাঝিওয়ালা, নৌকাওয়ালা। আরে না, এই তো বেটা দরবেশ বাবা। নবীর সুন্নতের সঙ্গে গাদ্দারি করেছে। তিনি বলতো যে কোরআনেও কিছু সমস্যা আছে। কি বলতো? নাউজুবিল্লাহ কন। তেনার একটা বক্তব্য আছে, আপনি লিখে সার্চ দেবেন যে কোরআনেও কিছু সমস্যা আছে। পিছনে কয়েকটা কুকুরের দল আলিম নামের ছেলে মাছ লাগায় বৈশা বৈশা মজা নেয়, হাসে না। এমন অবস্থা থেকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বাইরে করে দেওয়ার দরকার। কথা বলে তিনি বলেছেন কোরআনেও কিছু সমস্যা আছে। আর কোরআনের সমস্যা থাকে, কোরআনকে নিয়ে এমন কটূক্তিমূলক কথা বলেছে, দরবেশ বাবার অবিলম্বে ফাঁসির দরকার আছে না? কুকুরের বাচ্চাগুলো এমন বার বেড়ে গিয়েছিল, আলিমদের মামলা হামলা, রাসূলের সুন্নতের উপর আঘাত করতে করতে কোরআনের সঙ্গে তারা পর্যন্ত নাফরমানি করেছে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। কথা বলেন, ছেড়ে দেয়। পৃথিবীতে যত জালেম আসবে সবার অধিপতন হবে। কোন নমরুদ, কোন বেঈমান বাংলাদেশে টিকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? ফেরাউন এসেছিল, টিকে থাকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকে থাকতে পারে নাই। হামান এসেছিল, টিকে থাকতে পারে নাই। আবু জেহেল এসেছিল, টিকে থাকতে পারে নাই। হাসিনার মতো হাজার হাজার জালেম বেঈমান ক্ষমতার চেয়ারে আসবে, বসবে, কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করবে টিকে থাকতে পারবে না। কোরআন পাওয়ার, কোরআনের পাওয়ার আছে নাই? কথা বলে আছে না নাই? আরে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, ওই আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করবেন, আল্লাহ মেনে নেবে? কথা কয় না, মেনে নেবে? এই যে ভাই বিগত দিনে 14ই ফেব্রুয়ারি চলে গেল। কি চলে গেল? 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন গিয়েছে, দিনটা হইল শুক্রবার দিন। কথা বলেন। আরে ভাই দিনটা হইল শুক্রবার দিন, জুমাবার, যেটাকে বলা হয়েছে গরিবদের হজের দিন। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমাবার গরিবদের হজের দিন বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন কিয়ামত যেদিন হবে সেই দিনটা হবে জুমাবার। কেন আমরা ভয় করি না সেই দিনটার? 14ই ফেব্রুয়ারি দিবসটা গেল বিশ্ব ব্যবস্থাপনা দিবস। শুধু জুমাবার ছিল না, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী ছিল, যেই রাতে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছরের রিজিক, হায়াত, মওত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে নিজে। সুবহানাল্লাহ। সেই দিনে বিশ্ব ব্যবস্থাপনা দিবস পালন করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? আরে ভাই ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন আছে? কথা বলেন, প্রয়োজন আছে? আপনি যারে ভালোবাসবেন প্রতিদিন নিত্য নতুনভাবে তারে ভালোবাসবেন। কেন ভালোবাসার জন্য দিবসের প্রয়োজন কেন? কথা বলেন, কেন প্রয়োজন ভাই? আপনি যারা ভালোবাসবেন তারা প্রত্যেকটা দিন ভালোবাসবেন। আপনারা আপনাদের বিবিদেরকে ভালোবাসেন না? কথা বলেন, ভালোবাসেন নাই? বিশ্ব নবীজি তার নিজের বিবিদেরকে এত ভালোবাসতেন, কত আদর করে নবীজি বিবিদের নাম রেখেছিলেন হুমায়রা। কি রেখেছিলেন? হ্যাঁ আমার নালিতা, হুমায়রা রেখেছিলেন। কত সুন্দর করে তাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা নাম বলে ডাকতেন, জান্নাতীদের রমণী বলে ডাকতেন। আমার নবীজি বারবার
আমার নবীজি হুমায়রাকে ডেকে ডেকে বলেছিল, আমার হুমায়রা আমি তোমাকে ভালোবাসি। নবীজি বলে নাই? কথা বলেন, বলে নাই? নবীজি বারবার বলেছেন, হুমায়রা আমি তোমার সঙ্গে একই জান্নাতের ভিতরে থাকতে চাই। আমার নবীজি হুমায়রাকে বলেছেন আই লাভ ইউ। আমার নবীজি অনেক কিছু এত ভালোবাসা দিয়েছেন। কয়েকজন বিবি ছিল, তারপরে কোনো বিবির নামে আমার রসুলের নামে নালিশ করেছে। কথা বলে নালিশ করেছে। আর আমরা এখন একটা বউ নিয়ে থাকতে পারি না ভাই, নালিশ আছে না নাই? কথা কয় না ভাই, আছে না নাই? এমন নালিশ ভাই, একটা বইয়ের কাছাকাছি। বিশ্বনবীজি বিবিদের কাজের সব সময় তিনি সহযোগিতা করতেন। আর আজকে যদি আমরা কাজকর্ম করে বাহির থেকে এসে যদি দেখি বিবির রান্না হয় না, খবর আছে এখনো রান্না হয় নাই মানে কি? কথা কর, তুই বাড়িতে কি করিস এখন পর্যন্ত রান্না হয় নাই? তোর কাজ কি? কথা কর। আরে ভাই, একজন বিবির কত কাজ থাকে বাড়িতে জানেন? কত কাজ থাকে। আপনি শুধু রোজগার করার জন্য বাহিরে যান, বাড়িতে A to Z তিনি কাজ করে। সন্তানকে লালন পালন করতে হয়, নিজের তো খেয়াল রাখতেই জানে না, নিজের খেয়াল কিভাবে রাখবে। হঠাৎ দেখবেন বিবির এক সময় শরীর খারাপ হয়ে যায়। কথা কন, হঠাৎ শরীর খারাপ হয়ে যায় বিবির। একজন বিবি কত কষ্ট করে একটা সংসার গোছানোর জন্য, একটা সংসারকে সাজানোর জন্য, একটা সংসারকে সুন্দর করার জন্য কত কষ্ট করে। সেই বিবিকে আপনার গালি দেন, সেই বিবিকে আপনার মারধর করেন। এটা কি ফেরাউনের কালচার না অন্য ভালো মানুষের কালচার? কথা বলেন, ফেরাউনের কালচার না কালচার? ফেরাউনের কালচার তারা অন্য কোনো মানুষের কালচার হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে বিষয়ে কথা বলতেছিলাম, কথা বলে শেষ করে দেব। বিশ্ব নবীজি এবার মসজিদ নববীর ভিতরে যাওয়ার পরে বিশ্ব নবীজি ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, আজ থেকে মসজিদ নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। বিশ্ব নবী যখন এই কথা বললেন, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে, সমস্ত সাহাবা আজমাইন হতবাক হয়ে গেলেন। নবীর পরে নাকি কোনো নবী নাই, আর নবীর পরে যদি কেউ নবী হতো লাউকানা ওমর হয়তো নবী, কিন্তু ওমরের নাম ঘোষণা না দিয়ে আমার নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা দিলেন। আবু বকর বুঝতে পারলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা করার আগে বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলতেছেন, আমার সাহাবী, আজ থেকে মসজিদ নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আর নবীজি আমার এই কথাও বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তার প্রিয় বান্দাকে পৃথিবীর জাগতিক সব সম্পত্তির মালিক বানিয়ে দিতে চেয়েছিলেন, এই বান্দাটা পৃথিবীর সব জগতের সম্পত্তির মালিক না হয়ে ওই বান্দাটা আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন বিশ্ব নবীজি বিদায় নিয়ে চলে যাবেন। পৃথিবীতে একটা মাত্র মানুষ যাকে পৃথিবীর জাগতিক সব সম্পত্তির মালিক বানিয়ে দিতে চেয়েছিলেন, একটা মাত্র মানুষ নবীজি। কিন্তু তিনি সেই সম্পত্তির মালিক না হয়ে আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। তার মানে আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি আর আমাদের মাঝে থাকবেন না। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবা আজমাইন বলে, ও আবু বকর, বড় তো সৌভাগ্য, এখানে এত আমরা সাহাবা আছি, কারো নাম ঘোষণা করে না। এরা আবু বকর, তুমি তো বড় সৌভাগ্যবান। ও আবু বকর, তোমার নাম ঘোষণা করেছে যেই নবীজি। ও আবু বকর, যেই নবীজি তোমার নাম ঘোষণা করে দিল, আবু বকর বড় সৌভাগ্যবান। ও আবু বকর বড় সৌভাগ্যবান। সাহাবীরা, আবু বকর রে তুই বড় সৌভাগ্যবান। হযরত আবু বকর সাহাবা আজমাইনদেরকে কান্না করতে করতে সাহাবা আজমাইনকে বলে, ও সাহাবী, তোমরা কি বুঝতে পারো নাই পৃথিবীর জাগতিক সব সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্য কাউকে দেওয়ার জন্য অফার করে নাই।
অন্য কাউকে দেওয়ার জন্য অফার করে নাই, একমাত্র আমার নবীজিকে অফার করেছে। আর আমার নবীজি এই অফারগুলো ক্যান্সেল করে রবের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছে। মানে নবীজি থাকবে না, বিদায় নিয়ে চলে যাবে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীজি আর থাকবেন না, নবীজি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবু বকরের সঙ্গে পুরো মসজিদ নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, পুরো মসজিদ নববীর ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। বিশ্ব নবীজির বিদায় নিয়ে চলে যাবে, সাহাবা আজমাইন কাতর হয়ে পড়লেন, সাহাবা আজমাইন কান্নায় সবাই ভেঙে পড়লেন, নবীজির বিদায় হয়ে চলে যাবে। বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদের এই দৃশ্যগুলো দেখে সাহাবা আজমাইন বলছে, ও আমার পরে সাহাবী, কান্নার কোনো দরকার নাই রে সাহাবী, দুনিয়াতে এসেছি আমি নবী হয়ে, দুনিয়াতে দীর্ঘদিন থাকার জন্য আসি নাই, থাকার জন্য আসি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়া বড় স্বার্থপর ভাই, দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আজকে দেখেন এই মাহফিলে এমনও ভাই আছে, বিগত দিন এমন ভাই ছিল যারা মাহফিলে ছিল কিন্তু আজকে নাই। আজকে আপনি আছেন, কাল আপনি থাকবেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়াতে আসার পরে পয়গম্বরদের বিদায় হয়ে গিয়েছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা বিদায় নিয়ে চলে গিয়েছে। বিশ্ব নবীজির ওই সময় সাহাবা আজমাইনদেরকে ডেকে ডেকে বলছে, ও আমার পরে সাহাবী, জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে সাহাবী, তারপরও এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া তোমরা আদায় করবা না। আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মত নামাজ তোমরা ছেড়ে দিও না। নবীজি আমার হুঁশ কখনো বেহুশ, গায়ে প্রচন্ড জ্বর এসে গেল, বিশ্ব নবীজি গায়ে প্রচন্ড জ্বর এসে গেল, নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীজির জান কবজ করার জন্য আদেশ হয়ে গেল, আজরাইল দুনিয়াতে আসবেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলতেছে, আজরাইল দুনিয়াতে তো অনেক জনের জান কবজ করেছো, সর্বশেষ তোমার নিজের জান তোমাকে কবজ করতে হবে আজরাইল, কিন্তু একদম আমার প্রিয় বন্ধুর সঙ্গে জান কবজের সময় একটু তুমি বেয়াদবি করবা না। আমার প্রিয় বন্ধু যেন কষ্ট না পাই, আজরাইল যেন কষ্ট না পাই, আমার হাবিব আমার বন্ধু যেন কষ্ট না পাই। বিশ্ব নবীজি এই কথা যখন বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেও দিলেন, সর্বপ্রথম যাওয়ার পরে আমার বন্ধুর থেকে অনুমতি নিবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় তারপরে তুমি তার জান কবজ করবা। পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করার আগে অনুমতি নেওয়ার দরকার হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের সময় অনুমতির দরকার হয় নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের সময় অনুমতির দরকার হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের সময় কোনো দরকার হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের সময় কোনো অনুমতির দরকার হয় নাই। কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কারো জান কবজের সময় কোনো অনুমতির দরকার নাই। ও আজরাইল, আমার প্রিয় বন্ধু আমার কাছে বড় স্পেশাল রে, বড় স্পেশাল আমার বন্ধু জান কবজের আগে রে আজরাইল, আমার বন্ধুর অনুমতি না নিয়ে খবরদার রে আজরাইল তুই জান কবজ করবি না। বিশ্ব নবীজির কাছে আসলেন, অনুমতি নিলেন, তারপরে নবীজি আবার অনুমতি দিলেন। নবীজি আবার অনুমতি দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির জানটা এমনভাবে কবজ করে নিয়ে গেলেন, একটু পর্যন্ত আমার নবীজির কষ্ট হয় নাই। বিশ্ব নবীজির জীবন থেকে এটা শিক্ষা নেওয়া দরকার। দুনিয়াতে যারা ইমানদার হবে, পিঁপড়া কাটার মতো, যেমন একটা পিঁপড়া একটা মশা কামড় দিলে অল্প যেমন বেদনা,
ইমানদার যারা হবে জান কবজের সময় এরকম অল্প কষ্ট ছাড়া কখনো বেশি কষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন? যারা বেঈমান হবে, নাফরমান হয়ে যারা মারা যাবে, গাদ্দার হয়ে যারা মারা যাবে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে যারা মারা যাবে, তাদের জান কবজের সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে যেই কষ্টটা দুনিয়াতে সে আর কখনো পাবে না। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, গায়বের উপরে ঈমান আনয়ন করার পরে তারপরে সালাত কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা রিজিক দিব বান্দা, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমাদের ব্যয় করতে হবে।